আমি আপনাদেরকে এর আগে ইমানের আলোচনার মধ্যে বলেছিলাম, ইবাদত, যে ইবাদতগুলো আমরা করি, নামাজ, রোজা, যাকাত, হজ, এই যে ইবাদতগুলো আমরা করি, এই ইবাদতগুলো হচ্ছে আমাদের ইমানের পাহারাদার। ইমানের পাহারাদার ইমানকে পাহারা দেয়, ইমানকে শক্তিশালী করে, ইমানের আলো বৃদ্ধি করে, ইমানের বৃক্ষকে সুশোভিত করে ইবাদতগুলো। সুতরাং ইবাদত যদি না থাকে তাহলে ইমান থাকে, আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যায়, আস্তে আস্তে ধপ করে নিভে যায়। এখন আজকের যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে ইবাদতের জন্যে মৌলিক তিনটি বিষয় রয়েছে। এটা সকল ইবাদতের জন্য প্রযোজ্য, সকল ইবাদতের জন্য প্রযোজ্য। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কথা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই কথাটি আমাদের মনের ভিতরে সবসময় জাগ্রত থাকতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুটা অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে অস্বীকার করা, আর একটা অংশ হলো স্বীকার করা। দুটা অংশ রয়েছে। লা ইলাহা, ইলাহ মানে ইবাদতের যোগ্য বলতে যা কিছু বুঝায় সব কিছু আমি মূলোৎপাটন করে দিলাম, অস্বীকার করে দিলাম, সেখানে বসিয়ে দিলাম আল্লাহ। তাহলে উৎপাটন করে দিলাম কি? আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যা কিছু আছে আমি আমার মন থেকে উঠিয়ে দিলাম, সেখানে আমি রোপণ করলাম কি? ইল্লাল্লাহ, আল্লাহকে আমি রোপণ করে দিলাম। এরপরে আরেকটু অংশ রয়েছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে একটা সিল। আপনি আল্লাহকে যদি চিনতে চান তাহলে আল্লাহকে কিভাবে চিনবেন? মক্কার কুরাইশরা আল্লাহকে একভাবে চিনত, অন্যান্য সম্প্রদায় তারা আল্লাহকে একভাবে চিনে। আমরা আল্লাহকে কিভাবে চিনব? সিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল আছে, সেই হলো আমাদের আল্লাহ। তাহলে দুনিয়ার সব কিছু আমার অন্তর থেকে উঠিয়ে দিয়ে সেখানে আমি আল্লাহকে বসাই দিলাম, যেই আল্লাহকে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। তাহলে ইবাদতের মধ্যে এই যে বিষয়টা, এই বিষয়টা সবসময় আপনার আমার অন্তরের ভিতরে জাগ্রত থাকতে হবে। সকল ইবাদতের মধ্যে, সকল সময়, সকল জায়গায়, সকল স্থানে আপনি যে কাজই করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, আপনি যা কিছুই করেন, আপনার মনের মধ্যে মূল স্পিরিট থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিচ্ছু মানি না। মানি কাকে? মানি একমাত্র আল্লাহকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে পরকালের উপরে বিশ্বাস। সকল ইবাদতের মধ্যে, সকল কাজকর্মের মধ্যে, সকল জায়গায় পরকালের উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, এটা অন্তরের ভিতরে জাগ্রত থাকতে হবে। অন্তরের ভিতরে জাগ্রত থাকতে হবে পরকালের উপরে বিশ্বাস, যে এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার পর আপনাকে আমাকে আমার রূহের জন্য আরেকটি জগৎ তৈরি করা হয়েছে, সেখানে এই পৃথিবীর সকল কাজকর্ম আমাকে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে না? হবে না? এই যে পৃথিবীতে আপনি বিচরণ করেছেন, এই পৃথিবীকে আপনি তৈরি করেছেন। এই পৃথিবীর একটা সূর্য উপভোগ করছেন আপনি। এই সূর্যের মাধ্যমে আপনার সকল প্রকার খাবার দাবার, যেখানে যা কিছু এই সূর্যের আলোর প্রক্রিয়ায় আপনি পাচ্ছেন, এটা কি আপনি জানেন? এই পৃথিবীকে যদি একটা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়, এক সপ্তাহ যদি পলিথিন দিয়ে ঢাকা থাকে, সূর্যের আলোর থেকে বঞ্চিত থাকে, তাহলে এই পৃথিবীর যে সজীবতা, সেই সজীবতা কি আপনি পাবেন? এক সপ্তাহ পর কি হয়ে যাবে? পুরো পৃথিবী ফ্যাকাশে হয়ে যাবে।
এবং ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণে আমাদের খাদ্যের যে উৎপাদনগুলো, সেই উৎপাদনগুলো কি সম্ভব হবে? আমরা কি পাবো না। একদিনের বৃষ্টিতে, একদিনের ঝড়ে পুরা এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে আমাদের দক্ষিণ অঞ্চল। কীভাবে হয়েছে না হয় নাই? তো এইটা যদি অব্যাহত থাকে, এটা নিয়ন্ত্রণ করার মতো কোনো ক্ষমতা এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন? দেন নাই। তাহলে এই পৃথিবীকে আল্লাহ তাআলা যে এই সূর্যের যে এই ভোগ আপনি যে করছেন, এই প্রাকৃতিক যে মানে এগুলো সুবিধাগুলো আপনি নিচ্ছেন, এর জন্য কি আপনি কোনো বিল দিচ্ছেন? কোনো টাকা দিচ্ছেন? প্রতি মুহূর্তে আপনি অক্সিজেন নিচ্ছেন। এই অক্সিজেন ছাড়া আপনি এক মুহূর্তও বাঁচতে পারবেন না। কি বলেন, পারবেন? এক মুহূর্তও বাঁচতে পারবেন না। তাহলে প্রতি মুহূর্তে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অক্সিজেন নিচ্ছেন, কারেন্টের বিল দিচ্ছেন, বাড়ির পানির বিল দিচ্ছেন, বুয়ার বিল দিচ্ছেন, কিন্তু আপনি কি আপনার এই অক্সিজেনের বিল কি আপনি দিচ্ছেন না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যবস্থাপনাগুলো করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুশোভিত করেছেন কি দিয়ে? চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র দিয়ে। ও জাআলনাল জিবালা আওতাদা, এবং এই পাহাড়কে আল্লাহ তাআলা প্যারাগ হিসাবে তৈরি করেছেন। ও জাআলনাল আরদা মিহাদা, যে আমি জমিনকে তোমাদের বিছনা স্বরূপ তৈরি করে দিয়েছি। এই সকল কিছু করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে এখানে দিলাম, এবং এই বনি আদমকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও পরকালে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এবং আপনার অন্তরের ভিতরে, আপনি যদি মুসলমান হন, তাহলে অবশ্যই আপনার ভিতরে এই পরকালে জবাবদিহিতার অনুভূতি সারাক্ষণ, সব সময়, সর্বাবস্থায় পরকালে জবাবদিহিতার অনুভূতি আপনার ভিতরে থাকতে হবে। এটা ইবাদতের মৌলিক যে তিনটি দিকের কথা আমি বলেছি। দ্বিতীয় দিক, প্রথমটা কি বললাম? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয়টি বলেছি যে পরকালে আপনাকে যে সকল কিছুর জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার অনুভূতি আপনার মনের ভিতরে জাগ্রত রাখতে হবে। সর্বশেষ যে অনুভূতি যেটার কথা বলছি, সেটা হলো এই শুধু অনুভূতি অন্তরের ভিতরে জাগ্রত রাখলেই চলবে না, বরং আল জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে আপনি একটা দৃশ্য আপনার চোখের সামনে আসতে পারে। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা শুনলে মনে করবেন যে বিশাল এক তরবারি নিয়ে আপনি মাঠে নেমে গেছেন, আপনার সাথে আরও 500 লোক আছে, বিশাল এক তরবারি অস্ত্র নিয়ে আপনি মাঠে নেমে গেছেন। না, সেটা নয়। জিহাদ ফি সাবিলিল্লাহর যে অর্থ, সেটা হচ্ছে অব্যাহত প্রচেষ্টা। এটার উপরে অব্যাহত প্রচেষ্টা আপনার অন্তরের ভিতর থাকতে হবে, যে আপনি থেমে যাবেন না, একদিনের জন্য না, 2 দিনের জন্য না, আপনি থেমে যাবেন না। আপনার এই প্রচেষ্টা আপনার ভিতরে অব্যাহত থাকতে হবে, অব্যাহত প্রচেষ্টা। তাহলে এই 3টি জিনিসকে মাথায় নিয়ে আপনি হজ করতে নামেন। আমি আজকাল বলছি আপনাদের সামনে, আমি হজের যে মাসায়ের সমূহ আছে, সেই মাসায়ের সমূহ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। কিন্তু আলোচনার আগে আপনার মাথায় এই 3টি জিনিস আমি দিলাম।